অরুণাচল প্রদেশকে ঘিরে চীনের বারবার নাম পরিবর্তনের চেষ্টার জবাবে বড় পদক্ষেপ নিল ভারত। চীনের নাম বদলের চেনা ছকে পাল্টা চাল। অরুণাচলের ২৭টি এলাকাকে সরকারি মানচিত্রে নথিভুক্ত করল ভারত। ড্রাগনকে কড়া বার্তা নয়াদিল্লির। সীমান্ত ঘেঁষা রাজ্য অরুণাচল প্রদেশের ওপর ক্রমাগত নিজের দাবি কায়েম করতে একের পর এক স্থানের নাম বদলের মতো কার্যকলাপ চালিয়ে আসছে চীন। তবে বেজিংয়ের এই চালের পাল্টা চাল দিতে এবার বড় কূটনৈতিক ও সামরিক পদক্ষেপ করল নয়াদিল্লি। অরুণাচল প্রদেশের ২৭টি অতি গুরুত্বপূর্ণ, সংবেদনশীল ও কৌশলগত স্থান এবং ভৌগোলিক অঞ্চলকে সার্ভে অফ ইন্ডিয়ার সরকারি মানচিত্রে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হলো। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অরুণাচল প্রদেশ সরকারের সঙ্গে দীর্ঘ আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানচিত্রে এই স্থানগুলির নাম ও ভৌগোলিক অবস্থান নিখুঁতভাবে চিহ্নিত করার মূল উদ্দেশ্য হল দেশ জুড়ে সাধারণ মানুষের মধ্যে এই অঞ্চলগুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং এগুলির ভৌগোলিক অস্তিত্ব সুনিশ্চিত করা। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, সার্ভে অফ ইন্ডিয়ার মানচিত্রে এই স্থানগুলিকে আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করার ফলে এগুলির সঠিক পরিচয় প্রতিষ্ঠিত হবে এবং সরকারি নথিপত্রে ব্যবহার আরও সহজ হবে। চীনের চক্রান্তের বিরুদ্ধে ভারতের কড়া বার্তা। বেআইনিভাবে ভারতের অরুণাচল প্রদেশকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে চীন। চীন এই অঞ্চলটিকে জাংনান নামে চিহ্নিত করে এবং কিছুদিন পরপর অরুণাচলের নানান গ্রাম, নদী ও পাহাড়ি গিরিপথের নাম বদলে নিজস্ব ধরনের চীনা ভাষার কাল্পনিক নামের তালিকা প্রকাশ করে। তবে ভারতের বিদেশ মন্ত্রক ও স্বরাষ্ট্র মন্ত্রক বহুবার বেজিংয়ের এই নাম বদলের নাটককে সজোরে খারিজ করে একে হাস্যকর ও সম্পূর্ণ নিষ্ফল প্রচেষ্টা বলে আখ্যা দিয়েছে। নয়াদিল্লি স্পষ্ট জানিয়ে দিয়েছে, চীনা মানচিত্রে বানিয়ে বানিয়ে মন গড়া নাম বসালেই অরুণাচলের ঐতিহাসিক সত্য বদলে যাবে না। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং চিরকাল থাকবে। বেজিংয়ের এই বিভ্রান্তিকর পদক্ষেপ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়াকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তবে চীনের সেই দাবিরই পাল্টা চাল দিল ভারত। কোন এলাকাগুলি মানচিত্রে জায়গা পেল? সার্ভে অফ ইন্ডিয়ার অফিসিয়াল ম্যাপে চিহ্নিত এই ২৭টি স্থানের তালিকায় অনেকগুলি এমন পয়েন্ট রয়েছে যা সামরিক, ঐতিহাসিক ও নিরাপত্তার দিক থেকে অত্যন্ত সংবেদনশীল। সেই এলাকাগুলি হল লংজু ও মাজা। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন লংজু ভারত চীন সীমান্ত বিরোধের অন্যতম প্রধান সংঘাতবিন্দু। ১৯৫৯ সালে প্রথমবার চীন সেনারা লংজুতে অনুপ্রবেশ করলে ভারত ও চীনের মধ্যে প্রথম বড় রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছিল। এর পাশাপাশি আপার সুবানশিরি জেলার সংবেদনশীল মাজা গ্রামটিকেও সরকারি মানচিত্রে আনুষ্ঠানিকভাবে নিয়ে আসা হয়েছে। এর পাশাপাশি মানচিত্রে নথিভুক্ত করা হয়েছে বেশ কয়েকটি কৌশলগত ও গুরুত্বপূর্ণ পাহাড়ি গিরিপথ। এর মধ্যে রয়েছে জোলা, রিজালা এবং পুকুল্লা। সবচেয়ে উল্লেখযোগ্য হল থাগলার অন্তর্ভুক্তি। ১৯৬২ সালে চীন ভারত যুদ্ধের প্রথম বড় যুদ্ধটি শুরু হয়েছিল এই থাগলা সংলগ্ন এলাকাতেই। চাংলাং জেলার জয়রামপুর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবহন ও লজিস্টিক হাব, যা পূর্ব অরুণাচল এবং মায়ানমার সীমান্তের দিকে ভারতীয় সশস্ত্র বাহিনীর দ্রুত চলাচলের বড় ভূমিকা নেয়। এদিকে তাওয়াং যাওয়ার রাজপথের ওপর অবস্থিত ১৯৬২ সালের যুদ্ধবীর যশবন্ত সিং রাওয়াতের স্মৃতি বিজড়িত যশবন্তগড় স্থান পেয়েছে মানচিত্রে। পাশাপাশি রয়েছে ১৯৬২ সালের আরেক বীর সেনানী ত্রিলোক সিং থাপার স্মৃতিতে তৈরি শের-ই-থাপা মেমোরিয়াল। তালিকায় আরও রয়েছে সাম্ভর সরোবর, বড় কুন্দুন, ছোট কুন্দুন, ধানবাড়ি, পৃথনগর, তেরিথনগর, রামনগর, সাগর, পদ্মা, জ্যোতিলাই, বৈশাখী, ছোট রূপুক ও বড় রূপুক, শিবাজীনগর, সানপুরা, কামলাংনগর, বুদ্ধ মন্দির এবং পিসা। সরকারি তালিকায় মোট ২৭টি স্থান রয়েছে। এর মধ্যে ২১টি স্থলভাগ, ৪টি গিরিপথ, একটি হ্রদ এবং একটি স্মৃতিসৌধ অন্তর্ভুক্ত হয়েছে। চীনের নাম বদলের ইতিহাস। চীনের এই মানচিত্র নির্ভর আগ্রাসনের ইতিহাস নতুন নয়। চীন দীর্ঘদিন ধরেই অরুণাচল প্রদেশকে নিজেদের ভাষায় দক্ষিণ তিব্বত বলে দাবি করে আসছে। ২০১৭, ২০২১, ২০২৩, ২০২৪ এবং চলতি বছরেও বেজিং অরুণাচল প্রদেশের বিভিন্ন শহর, নদী, পাহাড় ও অন্যান্য ভৌগোলিক স্থানের নতুন নাম প্রকাশ করেছে।
2017 সালে প্রথমবার বেজিং অরুণাচল প্রদেশের 6টি জায়গার নিজস্ব নাম ঘোষণা করেছিল। এরপর 2021 সালে দ্বিতীয় দফায় আরও 15টি জায়গায় নাম এবং 2023 সালে তৃতীয় দফায় 11টি এলাকার কাল্পনিক চীনা নামের তালিকা প্রকাশ করে জিনপিং প্রশাসন। যদিও ভারত বরাবরই চীনের এই পদক্ষেপের বিরোধিতা করে আসছে, নয়াদিল্লির স্পষ্ট বক্তব্য, কোনো স্থানের নাম পরিবর্তন করলেই সেই এলাকার বাস্তব অবস্থান বা সার্বভৌমত্ব বদলে যায় না। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। 2025 সালের নভেম্বরেও অরুণাচল প্রদেশের এক মহিলাকে সাংহাই বিমানবন্দরে আটক করার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছিল। যদিও 2020 সালে শুরু হওয়া সীমান্ত অচল অবস্থার পর সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে ভারত ও চীন বর্তমানে বিভিন্ন পর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। সীমান্ত সমস্যা সমাধানের প্রচেষ্টাও দুই দেশের মধ্যে অব্যাহত রয়েছে। এসবের মাঝেই এবার চীনের এই মানচিত্র নির্ভর আগ্রাসনের পাল্টা ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের এই পদক্ষেপ আসলে বেজিংয়ের সেই ধারাবাহিক চক্রান্তের মুখেই এক বড়সড় আইনি ও মানচিত্রগত জবাব। আন্তর্জাতিক সীমান্ত ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভারত যে নিজের জায়গা এক চুলো ছাড় দেবে না, তা আরও একবার স্পষ্ট করে দিল নয়াদিল্লি। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।